খুবই সূক্ষ্মভাবে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে পানির উপরে মাছরা খাবার খাচ্ছে। অল্প কিছু সময় আগে এখানে খাবার দেওয়া হয়েছে, সেই খাবারগুলো এখন মাছরা সংগ্রহ করছে। আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। কৃষি বিচিত্রা চ্যানেল আজকে অবস্থান করছে জামল ভাইয়ের পুঁটি মাছের ঘেরে। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। আর গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে জামল ভাইয়ের এই পুঁটি মাছের ঘেরটি কিভাবে দেওয়া হয়েছিল। আর আজকে এই পুঁটি মাছের ঘেরে আবারও খাবার দেওয়া হচ্ছে। আপনাদেরকে বলেছিলাম যে সময় যত যাবে খাবারের স্বাদ, ভিন্নতা এবং খাবারের উপাদানগুলোর পরিবর্তন আসবে। আজকের খাবারে আছে ভুসি, তারপরে হচ্ছে খুদ। খুদ হচ্ছে চাউল ভাঙানোর সময় যে ছোট কিছু অংশ থাকে, তো সেই খুদের চাল। তারপর হচ্ছে ভুসি, তারপর হচ্ছে ফিড। তো দিনকে দিন যত যাবে মাছের খাবারের লবণীয়তার পরিমাণ তত বাড়বে, মানে উপাদান বাড়বে। তো আজকে আমরা আবার খাবার দিচ্ছি। তো শেষ পর্বে জামাল ভাইকে সামনে নিয়ে আসবো। আর আজকে আমাদের দ্বিতীয় পর্ব থাকবে। তো আজকে দ্বিতীয় পর্ব আমরা দ্বিতীয় ধাপে খাবার দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পুঁটি মাছের ঘের একদম কিন্তু উন্মুক্ত। যে এই হচ্ছে তিতাস নদী, এই তিতাস নদীর পাশেই জামাল ভাইয়ের এই পুঁটি মাছের ঘের। তো এই ঘের একদম মানে খোলামেলা এখনো। তো কবে নাগাদ এই ঘের লাগানো হবে এটা আমরা হয়তো সামনে পর্ব যখন আমাদের এগিয়ে যাবে সে পর্বে আমরা আপনাদেরকে দেখাবো। তো আজকে আপাতত এই ঘেরে মাছের কি পরিমাণ মাছ আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো। আমরা মাত্র খাবার দেওয়া শেষ করলাম। যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন পানির মধ্যে ছোট ছোট বুদবুদি দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে মূলত পুঁটি মাছ তাদের খাবারগুলো সংগ্রহ করছে। আজকের খাবারের কিছু ভিন্নতা ছিল, দিন যত যাবে খাবারের ভিন্নতা তত বাড়বে। পুরো ঘেরেই মাছরা তাদের খাবারগুলো সংগ্রহের জন্য ব্যস্ত। ঘেরে এইভাবেই গাছের ডালপালা দিয়ে মাছগুলো আবাসস্থল করা হয়ে থাকে। এসব ডালপালার ভিতরেই মাছগুলো তাদের বাসস্থান খুঁজে নেয়। পরবর্তীতে জালের মাধ্যমে পুরো ঘেরটি ঘিরে ফেলা হবে, আর এভাবেই মাছ ধরা হবে। আসছে ভিডিও সামনে।